আমাদের খুব জানতে ইচ্ছে করে আপনি সেই দিন কোথায় ছিলেন যখন মব সৃষ্টি করে আপনার মতো দাড়ি টুপিওয়ালা শিক্ষকদের অপমান করা হচ্ছিল। তখন আপনি সেই দিন কোথায় ছিলেন? কেন আপনি নীরব ছিলেন? আমরা জানতে চাই, আপনাকে যখন হক্কানে আলেম, তাহলে আপনি কেন নীরব ছিলেন? এই বাজারগুলো ভাঙ্গার সময় আপনি কোথায় ছিলেন? আপনি কি তখন বাধা দিতে পারেননি? তখন কি আপনার ফেসবুকে একটা পুশ করতে পারেননি? ভিডিও বার্তা দিতে পারেননি? আপনি কেন নীরব ছিলেন? আপনি কোন স্বার্থে আপনি নীরব ছিলেন? আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী বন্ধুরা। প্রায় সময় আমি বিভিন্ন ইস্যু নিয়ে লাইভে আসি। আজকে একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আসি। চলমান একটা পরিস্থিতি আমাদের সিলেটের জনাব আব্দুল সালাম আল মাদানী হুজুরকে প্রসঙ্গ করে। শ্রদ্ধাভাজন জনাব মাওলানা আব্দুল সালাম আল মাদানী মহোদয়, আপনি যখন আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইর সুযোগী উত্তরসূরি মাওলানা হুসামুদ্দিন চৌধুরী ফুলতুলির বিরুদ্ধে মিথ্যাচার প্রোপাগান্ডা করতে ব্যস্ত, ঠিক একই সময়ে তো একই দিনে অপর প্রান্তে আপনার দলের লোকজন জঘন্য দুইটি ঘটনার ধরা পড়েছে। তার মধ্যে একটি হলো নোয়াখালী না কোথায় জানে আপনার দলের এক নেতার ঘর থেকে 99 বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। জানি এটা বিশ্বাস করবেন না, আপনাদের কাছে তো অথেন্টিক নিউজ বলতে কিছু নাই, সব হলো মিথ্যাচার। বিশ্বাস করবো কিনা আমি জানি না, তারপরও আমি এই ভিডিওর লিঙ্ক কমেন্ট বক্সে আমি সেটি লিঙ্কে দিয়ে দেবো, আপনি দেখে নেবেন। আরেকটি ঘটনা হচ্ছে, আপনার দলের কর্মী জৈনক এক প্রবাসী স্ত্রীর সাথে পরকীয়া ঘটনায় ঘটিয়েছে এবং সে আটক হয়েছে। জানি এটাও আপনার বিশ্বাস হবে না, বিশ্বাস হওয়ার কথাও নয়, কারণ আপনার নিজেই তো প্রায় সময় বলেন যে মিডিয়া আপনাদের বিরুদ্ধে লেগেছে। তাই আমি একটি মিডিয়ার লিঙ্ক আমি কমেন্ট বক্সে রাখবো। শ্রোতাভাজন উস্তাদ সমতুল্য মাওলানা আব্দুল সালাম আল মাদানী সাহেব, এইসবে কি আপনার লজ্জা লাগে না? আর লাগারও কথা না, কারণ এটা হয়তো আপনাদের নিয়মিত একটি কর্মসূচির অংশ। সকল লজ্জা ফুলতুলি কেন্দ্রিক, তাই তো? মোহতারাম সাহেব, আপনি সেই দিনগুলোতে কেন আপনি চুপ ছিলেন? একটু দয়া করে জানাবেন, আমাদের খুব জানতে ইচ্ছে করে আপনার চুপ থাকার কারণটা কি। আমাদের খুব জানতে ইচ্ছে করে আপনি সেই দিন কোথায় ছিলেন যখন আপনার দলের লোকেরা অপকর্মে লিপ্ত ছিল, যখন মব সৃষ্টি করে আপনার মতো দাড়ি টুপিওয়ালা শিক্ষকদের অপমান করা হচ্ছিল। তখন আপনি সেই দিন কোথায় ছিলেন? কেন আপনি নীরব ছিলেন? আপনার দলের কর্মী নেতা যখন ব্যারিস্টার শিশির মনির রোজা আর পূজাকে এক করে দিল, তখন কেন আপনি নীরব ছিলেন? আপনি তো আলিম, তাহলে আপনি নীরব থাকলেন কেন? আপনি কেন প্রতিবাদে সুর তুললেন না? যখন জামাত নেতা মুফতি আমির হামজা বললেন বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় তাহলে 18 কোটি মানুষ নামাজ পড়বে, আর আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন, তখন কেন আপনি প্রতিবাদ করলেন না? তখন কি আপনি এই নিউজটি চোখে পড়ে না? তখন আপনি কেন নীরব ছিলেন? তাছাড়া যখন মুফতি আমির হামজা বললেন রাশমিকা মান্দানার চেহারার দিকে তাকিয়ে আল্লাহ শুকরিয়া করতে, তখন কেন আপনি নীরব ছিলেন? আপনি কি এই বক্তব্যটি আপনার সামনে আসেনি? তাছাড়া যখন ব্যারিস্টার শাহরিয়ার কবির বললেন জান্নাতে যেতে চাইলে জামাত করতে হবে, আর কোনো অপশন নেই, তখন কেন আপনি নীরব ছিলেন? কেন? জামাত ছাড়া কি জান্নাতে কেউ আশা করে না? সারা বিশ্ব তো জামাতের রূপ নেই, সারা বিশ্ব কি জান্নাতে আশা করবে না? তখন আপনি নীরব ছিলেন কেন? কেন আপনার প্রতিবাদী সুর তাদের প্রতি পড়ল না কেন? তাছাড়া যখন জামাত নেতা ডক্টর ফজলুল্লাহ, সম্ভবত আমার খেয়াল রয়ে নাই, ডক্টর ফজলুর রহমান ফজলুল বলেছিলেন বিড়িতে সুখ টান দিয়ে দাঁড়ি পাল্লায় বুট চাইলে আল্লাহ চাইলে তার যাবতীয় গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করে দিবেন, বিড়ি খাইয়েও জান্নাতে যাইবে। তখনও আপনি নীরব ছিলেন কেন?
এই ভিডিওটা ভাইরাল হয়েছিল, আপনি কি দেখেননি? আপনি নীরব ছিলেন কেন? আপনি তো আলেম, এবার ইসলাম বিদ্বেষী কথা আপনার কি কানে চৌকে সামনে আসেনি? যখন মুফতি মাওলানা তারেক মনোয়ার সাহেব বলেছিলেন, জনাব ঠাম সাহেব, যার কথা হাদিসে এসেছে, বিশ্বনবী বলেছেন, এবং এর আরবি হলো ট্রাম নয় থারাম, তখন আপনি নীরব ছিলেন। তখন মুফতি আমির হামজা বললেন, ফেসবুক চালাতে হবে, এই নির্দেশ আছে কুরআনে, তখন আপনি নীরব ছিলেন। কেন, কুরআনে কি এসব আছে? আমরা তো আলেম, আপনি কি জানেন না? কি আপনি কি আমির হামজার প্রতি কখনো প্রতিবাদ স্বরূপ কোনো বক্তব্য দিয়েছিলেন? দিতে পারেন, আপনার তো গুপ্ত বাহিনী, আমি তো দেখি নাই। আসেন তারেক মনোয়ার সাহেবের কথা। তারেক মনোয়ার বলেছিলেন, অক্সফোর্ডে তিনি 3বার সেরা শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। চিন্তা করছেন? আপনি কি তা দেখেছিলেন? তিনি আরেকবার ডেলিভারি দিয়েছিলেন। একজনের ছেলে হয় না, একজন মানুষের ছেলে হয় না, ছেলে হওয়ার জন্য খাওয়ার পানিতে একবার তিনি ফু দিয়ে 2.5 লাখ টাকা নিয়েছেন হাদিয়া। শুধু তাই নয়, আর একটা ডেলিভারি আছে তারেক মনোয়ার সাহেবের। তিনি বলেছিলেন, ব্রেন টিউমার থেকে ক্যান্সার ছড়িয়ে পড়া রোগীকে খাওয়ার পানিতে অলিভ অয়েল তেল ফু দিয়ে এসেছি। রাস্তায় থাকাকালীন রোগীর পক্ষ থেকে ফোন এসেছে, সে পুরোপুরি সুস্থ। শুধু তাই না, আরো ডেলিভারি উনার আছেন। 90 সালে যখন আমি ব্রিটেনে ইসলামিক সেন্টারে খতিব, তখন ব্রিটিশ একজন মডেলকে কালিমা পড়ালাম। তার নাম ছিল সুজাইন টান। সে 60 দশকের সবচেয়ে সুন্দরী মডেল ছিল। শুধু তাই না, আরো আছে ডেলিভারি। লন্ডনের রানীর প্রসাদে দাওয়াতে গিয়েছিলাম, তখন আমি ছোট ইমাম ছিলাম। তিনি আরেকটি ডেলিভারি দিয়েছেন, 90 সালে ইংলিশ লিগে খেলেছি, ভালো ইনকামও করেছি, তখন দেখলাম হারাম ছেড়ে দিয়েছি। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে তাই হারাম ছেড়ে দিয়েছেন। এসব দেখেও কি আপনি তখন কথা বলেছিলেন, নাকি আপনি নীরব ছিলেন? মাওলানা আব্দুল সালাম হুজুর, আপনার কাছে আমার করজোরে রিকোয়েস্ট, এই প্রশ্নগুলো উত্তর মিডিয়া এসে একদিন দিয়ে দিবেন। আপনাদের দলের লোকজন যখন মরহুম সাইদি সাহেবকে সাদে দেখে ফেলেছিল, তখন তো আপনি নীরব ছিলেন। কই, আপনি তো কোনো কথা বলেননি। যখন 5 আগস্টের পরে যখন মাজারগুলোতে হামলা করেছিল আপনার কর্মীরা, তখন আপনি নীরব ছিলেন। তাছাড়া আপনার সরাসরি উস্তাদ শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজারে হামলা চোখ কষেছিল, তখন আপনি কেন নীরব ছিলেন? জাতি জানতে চায়, আমরা জানতে চাই। আপনি যখন হক্কানে আলেম, তাহলে আপনি কেন নীরব ছিলেন? এই মাজারগুলো ভাঙ্গার সময় আপনি কোথায় ছিলেন? আপনি কি তখন বাধা দিতে পারেননি? তখন কি আপনার ফেসবুকে একটা পুশ করতে পারেননি, ভিডিও বার্তা দিতে পারেননি? আপনি কেন নীরব ছিলেন? আপনি কোন স্বার্থে আপনি নীরব ছিলেন? আমরা জানতে চাই। এই নীরবতা তখন কেন ছিল জনাব? একটু গুছিয়ে বলবেন। এসবে কি আপনার একটুও লজ্জা লাগে না? যদি লজ্জা লেগে থাকে তাহলে কথা বলেননি কেন? জাতি জানতে চায়। আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সুরু সাহেব ফুলতুলিকে নিয়ে সেই কথাটি অক্ষরে মিলে গেল, যিনি বলেছিলেন, আপনারা মায়ের জন্য খাদেন না, মায়ের মজার জন্য খাদেন। জনাব, আগে আপনারা নিজেদের মিথ্যার ফ্যাক্টরিগুলি বন্ধ করুন, মিথ্যাচার সংশোধন করুন। না হয় আমাদের নিয়ে মিথ্যাচার করেন, আমাদের রাহবারদের নিয়ে মিথ্যাচার করেন, আমাদের মসলক নিয়ে মিথ্যাচার করেন। এর আগে নয়, আগে নিজের ফ্যাক্টরি বন্ধ করুন, তারপরে আমাদেরকে নিয়ে মিথ্যাচার করুন, আমাদের নিয়ে প্রোপাগান্ডা করুন। এর আগে নয়। বন্ধুরা, এই ছিল আজকের আমার কথাবার্তা। আসলে আমি এতদিন নীরব ছিলাম, আমি খেয়াল করেছি একের পর এক বক্তব্য, আমার শারীরিক অবস্থা ভালো নয়, কথা বলতে কষ্ট হয়, যার কারণে আমি কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারিনি। আমি আজকে এসেছি। তাই বন্ধুরা, আমি আব্দুল সালাম মাদানী হুজুরের প্রতি অনুরোধ করছি যে আমার এই ভিডিওটা যদি আপনার সামনে
আপনার সামনে পৌঁছে দয়া করে এই কথাগুলোর জবাব দিবেন। আমি সবচেয়ে বেশি আফসোস হয়েছি, আশ্চর্যজনক লেগেছে আমার কাছে যখন দেখেছি 5 আগস্টের পরে সিলেট সহ সারা বাংলাদেশে একের পর এক মাজার ভাঙ্গা হচ্ছে, তখন আপনি কোথায় ছিলেন? আপনি তখন নীরব ছিলেন কেন? আজকে একটি কারামতকে কেন্দ্র করে আপনি যেভাবে ফেসবুকে পোস্ট দিয়ে ফুলতুলি সাহাবারকে নিয়ে মুখে যা তা আসে আপনি বললেন, এটা কি আপনার নৈতিকতা? এটাই কি আপনার শিক্ষা ছিল? আমি আপনাকে কিছু বলবো না। আমি জানি আপনি বড় আলেম, সাধারণ আমি কিন্তু আলেমকে নিয়ে মন্তব্য করতে পারি না। তাছাড়া আপনাকে এইগুলা প্রশ্ন করলাম যেগুলো আপনার দলের লোকেরা বলেছিল, ইসলামকে নিয়ে বলেছিল, এমনকি বিভিন্ন বিষয়কে নিয়ে বলেছিল। আপনারা তো কারামাত বিশ্বাস করেন না, তাহলে আপনার ওই যে থানেক মনোরার ফু দিল ইত্যাদি, এগুলোই কারামতের অংশ ছিল না? আপনার কেন অবিশ্বাস করেন, কথাবার্তা বলেন? আমার সবটি প্রশ্নের উত্তর কাইন্ডলি আপনার কাছ থেকে আমি আশা করব। ভিডিওটি বন্ধুরা ভালো লাগলে শেয়ার করে দিবেন, বিশেষ করে এতটুকু শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, কারণ যাতে আমার ভিডিওটি মাওলানা আব্দুস সালাম আল মাদানী হুজুরের চোখে পড়ে, আর ওনার দৃষ্টিগোচর হয়, আর আমার প্রশ্নগুলো জবাব উনি দিতে পারেন। আসসালামু আলাইকুম।